নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে 8ই আগস্ট 2026-এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে ইরানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশন এ এন.জে. রাঙ্গানথে, অপশন বি বিক্রম দোরাইস্বামী, অপশন সি বিশ্বেশ নেগি, অপশন ডি অমিত কুমার। তাহলে উত্তর হচ্ছে অপশন সি বিশ্বেশ নেগি। তাহলে ভারতীয় বিদেশ সেবার অভিজ্ঞ কর্মকর্তা বিশ্বেশ নেগিকে ইরানের ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। ভারত ইরান সম্পর্ক, জ্বালানি বাণিজ্য সংযোগ সংযোগ প্রকল্প এবং চাবাহার বন্দরের মতো কৌশলগত বিষয়গুলির কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল, আর তার নিয়োগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে সহায়তা করবে। আন্তর্জাতিক ট্রাফিক লাইট দিবস বা ইন্টারন্যাশনাল ট্রাফিক লাইট ডে কবে পালন করা হয়? অপশন এ 5ই আগস্ট, অপশন বি 4ই আগস্ট, অপশন সি 6ই আগস্ট, অপশন ডি 10ই আগস্ট। উত্তর হচ্ছে 5ই আগস্ট। 1914 সালের 5ই আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছর 5ই আগস্ট ইন্টারন্যাশনাল ট্রাফিক লাইট ডে হিসেবে পালন করা হয়। সড়ক নিরাপত্তা এবং আধুনিক ট্রাফিকের ব্যবস্থাপনায় ট্রাফিক সিগন্যালের গুরুত্ব তুলে ধরাই এই দিবসের মূল উদ্দেশ্য। দক্ষিণ ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইউনিট কোথায় স্থাপিত হয়েছে? চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। আচ্ছা, দেখো, এর উত্তর হচ্ছে বিশাখাপত্তনম, অপশন ডি। তাহলে ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ ভারতের প্রথম চিপ উৎপাদন কেন্দ্র অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্থাপিত হয়েছে। এটি মেক ইন ইন্ডিয়া ও সেমিকন ইন্ডিয়া কর্মসূচিকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টরের সরবরাহ শৃঙ্খলে গুরুত্বপূর্ণ অবস্থান পৌঁছে দিতে সহায়তা করবে। মৃত অঙ্গদানে অসামান্য অবদানের জন্য দেশের সেরা রাজ্যের জাতীয় পুরস্কার কোন রাজ্য অর্জন করেছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, অপশন ডি গুজরাট। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি তামিলনাড়ু। তামিলনাড়ু দীর্ঘদিন ধরেই ভারতের অঙ্গদান কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। উন্নত অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থা, দ্রুত সমন্বয় প্রক্রিয়া এবং জনসচেতনতা বৃদ্ধির ফলে রাজ্যটি মৃত অঙ্গদানে দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করে জাতীয় পুরস্কার লাভ করেছে। অনুজ্ঞান প্রোগ্রাম কোথায় শুরু হয়েছে? আইআইটি দিল্লি, আইআইটি বোম্বে, আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি কানপুর। এর উত্তর হবে অপশন সি আইআইটি হায়দ্রাবাদ। অনুজ্ঞান দেশের প্রথম ইন্ডাস্ট্রি একাডেমি নিউক্লিয়ার টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এটি আইআইটি হায়দ্রাবাদে চালু হয়েছে। নিউক্লিয়ার বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থী এবং গবেষকদের দক্ষতা বাড়ানো এবং শিল্প এবং শিক্ষা ক্ষেত্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সিওএসপিআর বিক্রম সারাভাই মডেল অর্জনকারী প্রথম ভারতীয় নারীকে? কসপার বিক্রম সারাভাই মডেল অর্জনকারী প্রথম ভারতীয় নারীকে? গগনদীপ কাং, টেসি থমাস, অন্নপূর্ণা সুব্রমণিয়াম, অপশন ডি হচ্ছে ঋতু কারিহা। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অন্নপূর্ণা সুব্রমণিয়াম। বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ডক্টর অন্নপূর্ণা সুব্রমণিয়াম আন্তর্জাতিক মহাকাশ সংস্থা কসপার এর বিক্রম সারাভাই মডেল লাভকারী প্রথম ভারতীয় নারী হয়েছেন। মহাকাশ বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানে অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা এবং অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মান দেওয়া হয়েছে। এইচডিএফসি ব্যাংক বয়স্ক নাগরিকদের জন্য কোন নতুন সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে? সিনিয়র প্লাস অ্যাকাউন্ট,
গোল্ডেন এজ অ্যাকাউন্ট, প্রাইম সিনিয়র্স অ্যাকাউন্ট, ম্যাক্স ফর সিনিয়র্স। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, ম্যাক্স ফর সিনিয়র্স। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুবিধা, উচ্চতর পরিষেবা এবং ব্যক্তিগত কৃত সহযোগিতা দেওয়ার লক্ষ্যে এইচডিএফসি ব্যাংক ম্যাক্স ফর সিনিয়র্স নামে নতুন সেভিংস অ্যাকাউন্ট খোলার কথা ঘোষণা করেছে। কমনওয়েলথ শান্তি মধ্যস্থতা সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি, ভুবনেশ্বর, জয়পুর রাজস্থান। অপশন ডি হচ্ছে আহমেদাবাদ। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে জয়পুর। কমনওয়েলথভুক্ত দেশগুলির মধ্যে বিকল্প বিরোধী নিষ্পত্তি এডিআর মধ্যস্থতা এবং আইনের শাসনকে শক্তিশালী করার উদ্দেশ্যে কমনওয়েলথ পিস মেডিটেশন কনফারেন্স 2026 রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের বিচারপতি, আইনজ্ঞ এবং নীতি নির্ধারকরা অংশগ্রহণ করবেন। ইংরেজি বর্ণমালার সবচেয়ে কম সময়ে লিখে আন্তর্জাতিক রেকর্ড গড়েছেন কে? রাহুল কুমার, আমন রাজ, রবি কুমার, বিকাশ সিং। তাহলে উত্তর হচ্ছে রবি কুমার, অপশন সি। বিহারের আরা জেলার তরুণ রবি কুমার মাত্র 9.15 সেকেন্ডে সম্পূর্ণ ইংরেজি বর্ণমালা লিখে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করেছেন। তার এই কৃতিত্ব স্মৃতিশক্তি, গতি এবং লেখন দক্ষতার একটি অনন্য উদাহরণ। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে স্বর্ণপদক জয় করেছেন কে? হরমিত দেশাই, মানব ঠাক্কর, অঙ্কুর ভট্টাচার্য, জি সাথিয়ান। উত্তর হচ্ছে অঙ্কুর ভট্টাচার্য, অপশন সি। তাহলে ভারতের তরুণ টেবিল টেনিস তারকা অঙ্কুর ভট্টাচার্য 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষ একক বিভাগে স্বর্ণপদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তার এই সাফল্য আন্তর্জাতিক টেবিল টেনিসে ভারতের শক্তিশালী অবস্থানকে আরো সুদৃঢ় করেছে। আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবস ভারত সরকার কোন প্রাণী সংরক্ষণের জন্য নতুন অ্যাকশন প্ল্যান ঘোষণা করেছে? স্নো লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, ক্লাউডেড লেপার্ড, এশিয়াটিক চিতা। উত্তর হচ্ছে অপশন সি, ক্লাউডেড লেপার্ড। ক্লাউডেড লেপার্ড উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলে পাওয়া একটি বিরল এবং বিপন্ন প্রজাতির বড় বিড়াল। এর আবাসস্থল ধ্বংস, শিকার এবং মানবীয় হস্তক্ষেপের ফলে কমে যাচ্ছে। তাই সংরক্ষণ, গবেষণা এবং পুনর্বাসনের লক্ষ্যে ভারত সরকার নতুন কনজারভেশন অ্যাকশন প্ল্যান প্রকাশ করেছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।